লক্ষ্মীকান্তপুর লোকাল এবার বড় পর্দায় পরিচালনায় রামকমল মুখোপাধ্যায়। আগামী 21শে নভেম্বর এই সিনেমার মুক্তি আর তারিখ টিজার লঞ্চে টিম টুডের স্টোরি। আমরা রয়েছি মেট্রোপলিটন ক্লাবে। এই সিনেমায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, চান্দ্রী ঘোষ, রাজনন্দিনী পাল, রয়েছেন শাইনী ঘোষ, জন ভট্টাচার্য আর স্পেশাল অ্যাপিয়ারেন্সে মদন মিত্র। লক্ষ্মীকান্তপুর লোকাল যারা ট্রেনে যাতায়াত করেন তারা ট্রেনের সঙ্গে এই যে যাত্রীদের একটা ওঠা পড়া একটা সম্পর্ক, ট্রেনের সঙ্গে তাদের জীবনের সম্পর্ক তারা রিলেট করতে পারবেন। আর লক্ষ্মীকান্তপুর লোকাল মানে কিন্তু একটা ভিড়ে ঠাসাঠাসি বাদুর ছোলা, আর ট্রেনের মধ্যেও কিন্তু গড়ে ওঠে অনেক সম্পর্কের টানা পড়ে। আর এই বাস্তব ছবিটাই ফুটে উঠবে এবার পর্দায়। একটা ট্রেনের নামে যখন একটা ফিল্মটা রাখা হয়েছে তার নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। মূলত কারণ হচ্ছে আমাদের যে মুখ্য চরিত্র যারা, যেমন হচ্ছে কল্যাণী, সরস্বতী এবং মালতী, এরা তিনজন থেকে কলকাতায় আসছে কাজ করে, তিনটে ডিফারেন্ট ফ্যামিলিতে। যেই ফ্যামিলির সদস্য হচ্ছেন লাবণ্য, অনিমা, অনন্যা আর আন্তরিকা। এই ফ্যামিলিতে কাজ করতে এসে এদের কী অসুবিধা হচ্ছে, কী সুবিধা হচ্ছে, এরা কীভাবে এই পরিবারের সদস্যদের উঠতে পারছে না, এটা নিয়ে মূলত হচ্ছে। আমি এই সিনেমাটা নিয়ে ভীষণ আশাবাদী, কারণ আমি নিজে একজন খুব বেস্ট পার্সন। আমার মনে হয় যে এই ছবিটা প্রত্যেকটা দর্শককে তাদের নিজস্ব জীবনযাপনের সাথে এবং এই জীবনযাপনের সাথে আমাদের যে যারা আসে আমাদের বাড়িতে এবং যাদেরকে ছাড়া আমাদের জীবন সম্পর্ক একেবারে চলবেই না, তাদের নিয়ে একটা গল্প। প্রত্যেকটা মানুষের জীবনেই এই ধরনের গল্প আছে, তো দেখে ভীষণ ভালো। অন স্ক্রিন আমার এক্সপিরিয়েন্স এইরকম খুব ইন্টারেস্টিং, কারণ আমি যে ধরনের চরিত্র এখনো পর্যন্ত আমাকে অফার করা হচ্ছিল বা আমার ফিজিক্যাল আমার প্রেজেন্সের জন্য বহুবার আমাকে পুলিশের চরিত্রে কাস্ট করা হয়েছিল। তো সেই সময় দর্শক অনেকবার দেখে তারা আমার পারফরমেন্সের খুব প্রশংসা করেছেন, কিন্তু সেই সঙ্গে আমাকে এটাও তাদের আর্জি জানিয়েছেন যে তারা একটা রোম্যান্টিক চরিত্রে বা গ্রামের কোনো চরিত্রে আমাকে দেখতে চায় বা অন্যরকম হাটকে একটা চরিত্রে দেখতে চায়। তো সেই সুযোগটা এইখানে পেয়েছি, যেহেতু এই গল্পে চরিত্র অনেকগুলো এবং অনেকগুলো চরিত্রের তাদের ছোট ছোট জীবনের গল্প। তো এখানে স্পেসটা কম হলেও চরিত্রটা ভিন্ন এবং অনেক দর্শকেরই মনের কিছু ইচ্ছে সেগুলো পূর্ণ হবে। তারা আমাকে যেভাবে দেখতে চেয়েছেন রোম্যান্টিক চরিত্রে এবং প্রান্তিক চরিত্রে। তো এখানে একেবারেই পুলিশের চরিত্র নয়, আমার চরিত্রটার নাম হচ্ছে প্রেম যাদব, যে বিহার থেকে এই লক্ষ্মীকান্তপুরে এসে সে এই লক্ষ্মীকান্তপুর প্ল্যাটফর্মে তার একটা ছোট্ট চায়ের দোকান আছে এবং সেই চায়ের দোকানেই এই গল্পের তিন মুখ্য চরিত্র যারা মালতী, সরস্বতী এবং কল্যাণী, ওর দোকান থেকে চা খেয়ে যায়। আমার ক্যারেক্টারটির নাম হচ্ছে আত্মদীপ এবং আত্মদীপ ইজ আ স্ট্রাগলিং মিউজিশিয়ান। সো তাই জন্যই আমি অনেকটা রিলেট করতে পেরেছি, বিকজ আই কাম ফ্রম আ ব্যাকগ্রাউন্ড যেখানে আমার কোনো গডফাদার ছিল না ইন্ডাস্ট্রির মধ্যে। সো ওই স্ট্রাগলটার সাথে আমি অনেকটা রিলেট করেছি এবং ও একটা লিভ ইন রিলেশনশিপের মধ্যে আছে তিয়াশার সাথে। তিয়াশা ইজ বিন প্লেড বাই রাজনন্দিনী। এরকম টাইপের রিলেশনশিপে আমরা দেখে থাকি অনেক রকম আপস অ্যান্ড ডাউনস হয় এবং ইনএক্সপিরিয়েন্সড হয়, তারা রিলেশনশিপের মধ্যে হট করে ঢুকে যাচ্ছে এবং তারা লিভ ইন রিলেশনশিপ করছে, কিন্তু তার মধ্যে একটা বিউটি আছে, তার মধ্যে অনেক এক্সপিরিয়েন্সেস আছে যেটা থেকে একটা মানুষ অনেক কিছু শিখতে পারে। তো সেটাই তুলে ধরা হয়েছে। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু রামকমল স্যার ফর লেটিং মি ডু দিস ক্যারেক্টার। পশ্চিমবঙ্গে যারা ট্রেনে চলাচল করে যদি তাদের বাংলায় দুটো ট্রেনের নাম ঢুকে, যেটা সব থেকে বেশি ভিড় হয়, আর যে স্টেশনে নামার তার থেকে 3টে স্টেশন ঘুরে নামতে হয় আরো ট্রেন। একটার নাম লক্ষ্মীকান্তপুর, আরেকটার নাম মনকান্তপুর। এবং আমি বেলগড়িয়ায় দেখেছি যারা ধর্মতলাতে ঘুরতে এসেছিল, বেলগড়িয়ায় নামতে গিয়ে তারা বেড়াক করে বললেই মজা। কলকাতার তার নিজের নামেই আমি ভালো
প্রডিউসারের কাছে আমি কিন্তু চরিত্র মানে কোনো দুশ্চরিত্রের পার্টি, আমি আমার চরিত্রেই এনজয় তো খুবই করেছি, কারণ চ্যালেঞ্জটা যত বেশি থাকবে একজন অভিনেতা বা অভিনেত্রী ততটাই এনজয় করে। রামের মতো একজন ডিরেক্টরের সাপোর্ট পেয়েছি, আমি খুব লাকি। ও আমাকে এই নিয়ে দুটো চরিত্র দিল, প্রথম বিনোদিনীতে গোলাপ এবং লক্ষ্মীকান্তপুর লোকালে মালতী, দুটোই ফুলের নাম। তো ডিরেক্টর আমাকে ফুল উপহার দিয়েছেন চরিত্রের মাধ্যমে, এটাই আমার সব থেকে বড় পাওয়া। খুবই দারুণ দারুণ সিন, খুবই ভালনারেবল, খুবই স্ট্রং, খুবই ইমোশনাল কিছু জায়গা আছে এবং মালতীকে খুব রিয়েল মালতী, সেটা আমার খুব ডিফিকাল্টও লাগে, খুব দারুণও লাগে। আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে মন দিয়ে প্রাণ দিয়ে অভিনয় করার, এবার বাকিটা আপনারা বলবেন। লক্ষ্মীকান্তপুর লোকাল আসলে মালতী সরস্বতী কল্যাণীদের গল্প। যারা লক্ষ্মীকান্তপুর থেকে কলকাতায় এসে যারা আমাদেরই পরিবারের সদস্য হয়ে উঠেছে, তাদের ছাড়া আমরা কিন্তু অচল। এরকম প্রচুর মানুষরা রয়েছেন যারা কিন্তু কলকাতায় আসেন আমাদেরই হেল্পিং হ্যান্ড হয়ে। আর জীবনের এই নানা চড়াই উতরাই আর এই জীবন আর ট্রেন সবটা নিয়েই কিন্তু এই লক্ষ্মীকান্তপুর লোকাল। আমরা ছিলাম টিজার লঞ্চে, আপনাদের সামনে কয়েক ঝলক তুলে ধরলাম সেই অনুষ্ঠানের, আর কথা বললাম পরিচালক থেকে কলাকুশলীদের সঙ্গেও। ক্যামেরায় সময়ের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।